পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার দরবারে যখন কোনো নাকেশ মানুষ যাইত, যদি কোনো একজন চোর ব্যক্তিও যাইত, যদি একজন একদম নালায়েক না হান্দা মানুষও যদি যাইত, উনি আল্লাহর ওলির সহবতে আল্লাহর বান্দা থেকে নাকিস বান্দা থেকে বন্ধু বলে গ্রহণ করে নিত। বলে করে বলেন আল্লাহু আকবার। আমার রসুল প্রেমিক বন্ধুরা, আল্লাহর হাবিব সরকারে দু আলমের সাহাবী সাইয়্যিদিনা হযরতে মাওলায়ে আলী, যেই শহরের এলেমের বান্দার ছিলেন আমার মদিনাওয়ালা হাবিবে কিবরিয়া রাসূলে আরবি, ওই শহরের দরজা ছিলেন হযরতে মাওলায়ে আলী। বড় করে কোন আল্লাহু আকবার। হযরতে মাওলায়ে আলী তিনি শুধু ওই এলমের দরজা নন, তিনি ছিলেন এলমে মারিফতের, এলমে তরিকত, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতের একটা ফোল্ডার, এলমের একটা খনি। বড় করে বলেন আল্লাহু আকবার। আর ওই এলমের শহর ছিলেন আপনার আমার ঈমান হাবিবে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, ওই মাওলায়ে আলী যিনির নামে মধ্যে একটা উপাধি রয়েছে মাওলায়ে আলী কারামুল্লাহ। কথা কোন আছে কি নাই? আলী কারামুল্লাহ ওয়াজহু আছে কি নাই? আরে মাওলায়ে আলী, তোমার নামের মধ্যে কারামুল্লাহ শব্দ কেন লাগানো হয়েছে? তিনি বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি মাওলায়ে আলী, আমি ওই আলী যেই আলী খানায়ে কাবার মধ্যে আমি শুভাগমন করেছিলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের ভিতরে আমার শুভ জন্ম হয়েছিল, এই জন্য আমার নামের সাথে কারামুল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব সরকারে দু আলম সাইয়্যিদিনা হযরতে মাওলায়ে আলীর শুভ সংবাদ যখন শুনলেন, ওনার কলিজার টুকরো, যিনি হলেন এলেমের দরজা, যেই এলেমের শহর ছিলেন আমার নবী হলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিহু আবওয়াবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, যেই এলেমের শহর আমি নবী মুস্তাফা, ওই শহরের দরজা ছিলেন আমার প্রিয় সাহাবী সাইয়্যিদিনা হযরতে মাওলায়ে আলী। বড় করে বলেন আল্লাহু আকবার। ওই মাওলায়ে আলী খানায়ে কাবার মধ্যে যখন উনি আগমন করেছেন, আগমন করার পরে হযরতে মাওলায়ে আলী বলেন, আমি পৃথিবীর জমিনে আগমন করার পরে আমার চক্ষু বন্ধ ছিল। শুধু তিনি বলেন নাই, ওনার মা বলেন, পৃথিবীর মানুষ, আমার সন্তান হযরতে শের খুদা মাওলায়ে আলী যখন আগমন করেছেন, আমি দেখলাম ওনার চক্ষু বন্ধ, জবান বন্ধ, কোনো শব্দ ওনার জবান থেকে কোনো শব্দ আমি শুনি না। এমনকি আমি অনেক চেষ্টা করলাম আমার পুত্র হযরতে মাওলায়ে আলীকে আমার দিকে একটু দৃষ্টিপাত করার জন্য, চাওয়ার জন্য, এবং নাড়াচাড়া করে এবং আমার বুকের দুধ পান করার জন্য অনেক চেষ্টা করলাম। আমি ব্যর্থ হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী কুলের সম্রাট, যিনি হলেন জান্নাতের সাহেব, যিনি হলেন সবে মেরাজের সাহেব, যিনি হলেন সবে কদরের সাহেব, যিনি হলেন সবে বরাতের সাহেব, যিনি হলেন সাহেবে কাউসারের সাহেব, ওই নবী কুলের সম্রাট, জান্নাতের মালিক, জান্নাতের রহমত, জান্নাতের বরকত, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই সংবাদ চলে গেল। বড় করে বলেন আল্লাহু আকবার। ও ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সুন্দর, এত চমৎকার
এত চমৎকার পূর্ণিমার চাঁদ যেন ওই খানায় কাবার মধ্যে আগমন করেছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওনার চক্ষু দিয়ে কোনো দিকে তাকায় না, ঠোঁট নাড়াচাড়া করে না, মায়ের বুকের দুধ পান করতে রাজি না। সেই সংবাদ যখন আমার নবীজি শুনলেন, আমার নবীজি দামাস্ক মুসকি মুসকি হাসতেছেন, বড় করে কোন আল্লাহু আকবার। আমার নবীজি জানেন কি জানেন না? জুড়ে বলুন, জানেন কি জানেন না? আমাদের বাংলার জমিনে কিছু সংখ্যক গাছটি ইমানসুর রয়েছে, তারা কয় নবী কিছুই জানে না। নবী যদি জানতো তাহলে উহুদের ময়দানে কেন মায়ের খাইলো? বড় করে কোন নাউজুবিল্লাহ। আমার নবী জানেন। আমার নবীজি দামাস্ক মুস্কি হেসে হেসে বলেন, আমি বুঝেছি আমার মাওলায়ে আলী আমি মুস্তাফার জন্য অপেক্ষায় আছে। বড় করে কোন আল্লাহু আকবার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না যেজন তোমার আপনা সেই তো মদিনা। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। নবীর মনোযোগ, আল্লাহর প্রিয় হাবিব সরকারে দু আলম রাসূল আরবি উনি ওই খানায় কাবার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীজি মাওলায়ে আলীর কাছে হাজির হয়ে গেলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ওই কচি শিশু সন্তান, কচি কোমল পবিত্র নেক আল্লাহর একজন খাস, আমার প্রিয় নবীজির একজন সাহাবী, যিনি মাকাম হয়েছে কত উচ্চ মাকামের, কথা কোন ঠিক কিনা? যিনি হলেন পাকে পাঞ্জাতনের একজন, আহলে বায়াতের একজন সদস্য। বড় করে কোন আল্লাহু আকবার। আমার নবী যেই মাত্র ওনার কাছে গেলেন, আমার নবীজি বলেন, এরে নবজাত সন্তান, এরে আমার আহলে বায়াতের একজন সদস্য, এরে আমার প্রেমিক, তোমার চক্ষু এই দিকে খোলো। আমার নবী যখন বললেন তোমার চক্ষু খোলো, মুহূর্তের মধ্যে সর্বপ্রথম আমার মদিনাওয়ালার সঙ্গে হযরতে মাওলায়ে আলীর চেহারা দিয়ে, চক্ষু দিয়ে নয়ন ভরে আমার নবীকে দেখেছে। বলে করে বলেন আল্লাহু আকবার। এখানের মধ্যে একটা হাকিকত রয়েছে, হযরতে শেরে খুদা মাওলায়ে আলী ওনার মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে চক্ষু কেন বন্ধ রেখেছেন? এটার মধ্যে অনেক বড় হাকিকত রয়েছে, রহস্য রয়েছে। উনি কেন দুনিয়ার সাধারণ পৃথিবীকে সর্বপ্রথম কেন দেখবেন? কেন উনি সাধারণ মানুষকে দেখবেন? ওনাকে আমার আল্লাহ রূহের জগতে আমার আল্লাহ বাজেট করে রেখেছেন। শেরে খুদা, এরে মাওলায়ে আলী, যখন তুমি খানায় কাবার মধ্যে যখন তুমি আগমন করবে, তশরিফ আনবে, তখন সময় সর্বপ্রথম তোমার এই চক্ষু দ্বারা আমার হাবিবে মুস্তাফার সঙ্গে দিদার করাবো। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, ওই পাক পাঞ্জাতনের মধ্যে মাওলায়ে আলী এমন একজন ব্যক্তি, মাওলায়ে আলী শরীয়তের দৃষ্টিতে আমরা অনেক সময় বলে থাকি, অনেক হুজুরেরা বলে থাকে, খুলাফায়ে রাশিদিনের মধ্যে চারজন, হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক, হযরতে উসমান জিন্নুরাইন, হযরতে আলী, এই চারজন নাকি আমার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন, আগমন হওয়ার পরে নাকি তারা খলিফা হিসাবে উপাধি পেয়েছেন। বলে কি বলে না? এটা কিন্তু শরীয়তে মুহাম্মদী মতে। আমার নবী প্রেমিক বাবারা, আমার সুন্নি ভাইয়েরা, আমার পাক পাঞ্জাতনের ভক্ত আশিকিন মুহিব্বিন, আমার যুবক বন্ধুরা,
আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম যখন নূরে মুহাম্মাদিকে সৃজন করেছিলেন, আমার নবী নূরে মুহাম্মাদিকে সৃজন করার পরে তখন সময়ও যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, গ্রহ ছিল না, জমিন ছিল না, তার পূর্বেও ওই পাকে পাঞ্জাতন আমার মুস্তাফার কাছে তারা মওজুদ ছিল। বড় করে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা প্যারা নবী নূরের ছবি নাই যে আপনার তুলনা, আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা জয় জয় মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দেখেন মনোযোগ আমার ভাইরা, এই আলোচনা করলে নাকি এগুলা শিরিক, এগুলা শিরিক, এগুলা বেদাত, এই ধরনের মন গড়া কিছু সংখ্যক